নমস্কার, আমি অ্যাস্ট্রো অলিভিয়া। আগামী 7ই আষাঢ় অর্থাৎ 22শে জুন অম্বুবাচী শুরু হচ্ছে এবং 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত অম্বুবাচী থাকবে। এবং অম্বুবাচী কেন স্পেশাল, অম্বুবাচীতে কেন আমরা এত কিছু মানি? কারণ অম্বুবাচীর সময় মা কামাখ্যা অর্থাৎ মা রজস্বলা থাকেন এবং এই সময় কিন্তু আমাদের কিছু কিছু নিয়ম একটু মানা উচিত। যেরকম এই সময় বাড়িতে যত মায়ের মূর্তি বা মায়ের ফটো থাকবে সেগুলোকে চেষ্টা করবেন লাল রঙের কোনো কাপড় দিয়ে ঢেকে রাখতে। এবং বাড়িতে কিন্তু এই সময় মায়ের কোনো পুজো করবেন না, শুধুমাত্র ঠাকুরের স্থানে প্রদীপ জ্বালাবেন। মন্ত্র জপ করে পুজো করা হয় এই সময়, কিন্তু সেটা করবেন না। জমি খোঁড়া কিংবা কোনো ক্রয় বিক্রয় করা জিনিসপত্র এগুলো কিন্তু এই সময় চেষ্টা করবেন বন্ধ রাখতে। এবং কামাখ্যা শুনলেই আমাদের প্রথম যেটা মনে আসে মা কামাখ্যার মন্দির, যেটা আসামের নীলাচল পাহাড়ের পশ্চিমে অবস্থিত। এবং শুধু কামাখ্যা মায়ের মন্দিরই আমাদের যে চোখের সামনে ভেসে ওঠে তা না, এটি 51 পীঠের মধ্যে একটি অত্যন্ত জাগ্রত পীঠ। আর আমরা সকলেই জানি যে এই মায়ের রজস্বলার সময় অর্থাৎ অম্বুবাচীর সময় কিন্তু মন্দিরের দরজা বন্ধ থাকলেও ভেতরে রাখা যে সাদা কাপড়টা অবিশ্বাস্যভাবে রক্তবর্ণ অর্থাৎ লাল বর্ণ ধারণ করে, সেটা কিন্তু ভক্তদের প্রসাদের সাথে কিন্তু টুকরো করে ওই কাপড়ও দেওয়া হয়ে থাকে। এবং এই অবিশ্বাস্য ঘটনাটা কিন্তু এই অম্বুবাচীর সময় ঘটে থাকে। এবং আমি যে জিনিসগুলো আপনাদের বললাম অম্বুবাচীর সময় করা উচিত নয়, সেগুলো অবশ্যই ফলো করবেন এবং দেখবেন আপনাদের কিন্তু এটা সৌভাগ্যের একটা বাতাবরণ বয়ে আনবে। কারণ অম্বুবাচীর সময় কিন্তু আমাদের এই নিয়মগুলো কিন্তু মানাটা আমাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ক। অবশ্যই সবাই আমার ইনস্টাগ্রাম পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।